গুড ইভিনিং এভরিওয়ান। আমরা ম্যাট্রিক্স চ্যাপ্টার শুরু করছিলাম। আমরা ম্যাট্রিক্সের নাম্বার 15 পর্যন্ত এক্সারসাইজ 15 পর্যন্ত করছি। আজকে 16 করবো আমি। তো 16 করার আগে আচ্ছা এটা করিলাই। 16 কি কোয়েশ্চেনটা কি হয়েছে? 16 কইছে কি তা ইফ এ একটা ম্যাট্রিক্স দিয়া দিছে, ম্যাট্রিক্সটা স্যাটিসফাইজ দ্য ইকুয়েশন। একটা ইকুয়েশন দেওয়া, ওই যে কোয়েশ্চেনটা লিখে রাখছে। একটা ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সটা এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে। ইকুয়েশনটা স্যাটিসফাই করে মানে কি তা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আই, ওইটা আমি দেখাইতাম। তো এখানে এই যে ইকুয়েশনের মধ্যে যে ভেরিয়েবল ইউজ করা হয়েছে ক্যাপিটাল এ, এটা একটা কিন্তু তোমার ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের এই ইকুয়েশনটা তোমার স্যাটিসফাই করে মানে কি তাই দিস ওয়ান ইকুয়ালস টু, এটাকে আমরা সলভ করলে আনসার করতে হয়তো 0 আইব, ওইটা আমি দেখাইতাম। তো আমি LHS ইকুয়ালস টু RHS করতাম। তো LHS হলো এই পার্টটা। তো LHS এর মধ্যে দেখা যায় যে a কিউব a স্কোয়ার, এটার ভ্যালু লাগবো আমার। তো এইগুলোর ভ্যালু আমরা আগে বাই করে রাখি দিই। তো আমরা প্রথমে a স্কোয়ারের ভ্যালুটা বাই করি। a স্কোয়ার মানে তো a ইন্টু a। তো আমি এটা ম্যাট্রিক্সটাই মাল্টিপ্লাই করি 1 2 1 0 1 minus 1 3 minus 1 1 1 2 1 0 1 minus 1 3 minus 1 1। এটার মাল্টিপ্লাই করি আমরা। কেমনে করতাম মাল্টিপ্লাই? ফার্স্ট রো এর সঙ্গে ফার্স্ট কলাম আর কারেসপন্ডিং এলিমেন্টসগুলোর মধ্যে, কারেসপন্ডিং বলতে দুটোটার মধ্যে ফার্স্টের সঙ্গে ফার্স্ট, সেকেন্ডের সঙ্গে সেকেন্ড, থার্ডের সঙ্গে থার্ডের মধ্যে আমরা মাল্টিপ্লাই করে দিতাম আর সবগুলিরে প্লাস করতে লাগে। তো এখানে 1 ইন্টু 1 1 প্লাস 2 ইন্টু 0 0 1 ইন্টু 3 প্লাস 3, এটাই। নেক্সট ফার্স্ট রো সেকেন্ড কলাম 2 1 are 2 1 into 2 মানে 2 minus 1 into 1 minus 1। আবার ফার্স্ট রো থার্ড কলাম 1 into 1 1 minus 1 into 2 minus 2 1 into 1 plus 1, এটা। এখন আবার সেকেন্ড রো ফার্স্ট কলাম 0 into 1 0 1 into 0 0 minus 1 into 3 minus 3। আবার সেকেন্ড রো সেকেন্ড কলাম 0 into 2 0 1 into 1 plus 1 minus 1 into minus 1 minus a plus। আবার সেকেন্ড রো থার্ড কলাম 0 into 1 0 1 into minus 1 minus 1 minus 1 into 1 minus 1, এটা। এখন রয়েছে এখন থার্ড রো ফার্স্ট কলাম 3 into 1 3 minus 1 into 0 0 1 into 3 plus 3। আবার থার্ড রো সেকেন্ড কলাম 3 into 2 3 2 is 6 minus into 1 minus 1 1 into minus 1 minus 1। থার্ড রো থার্ড কলাম 3 into 1 3 minus 1 into minus 1 minus a plus 1 1 is 1 1 into 1 plus 1, এটা পাইলাম। এখন এগুলোরে প্লাস করলে কোন ম্যাট্রিক্সটা পাই? কিরকম পাই ম্যাট্রিক্সটা? 3 plus 1 4 2 থেকে 2 প্লাস থেকে 1 গেলে 3 প্লাস 2 0 1 1 তো 2 2 থেকে মাইনাস 2 গেলে তো 0, এটা হলো মাইনাস 3 2 minus 2 3 plus 3 is 6 6 minus 2 4 3 4 5, এই পাইলাম ম্যাট্রিক্সটা। তো a স্কোয়ারের ভ্যালু পাইলাম এই ম্যাট্রিক্স। এখন আমরা a কিউব বাই করতাম। a কিউব আমরা লিখতে পারি a স্কোয়ার ইন্টু a। তো আমরা a কিউবের ভ্যালুটাও বাই করে রাখি দিই। আমি এখন মুছলাম। a কিউব লাগে না আমার, তো a কিউব আমি লিখতে পারবো a স্কোয়ার ইন্টু a। a কিউবটা আমরা a স্কোয়ার ইন্টু a লিখতে পারি। a স্কোয়ারের ভ্যালু কত পাইছিলাম আমরা?
4 3 0 minus 3 2 minus 2 6 4 5 স্কয়ারের ভ্যালু আর এর ভ্যালু কত আসলো আমার 1 2 1 0 1 minus 1 3 minus 1 1 এই দুটো এখন এই দুটোর মধ্যে আবার মাল্টিপ্লাই করি ফার্স্ট রো ফার্স্ট কলামের মধ্যে 4 1s are 4 3 zeros are 0 3 zeros are 0 first row second column 4 2s are 8 3 1s are 3 plus 0 first row third column 4 1s are 4 minus 3 1s are 3 plus 1 zeros are 0 again second row first column minus 3 into 1 minus 3 plus 0 minus 2 into 3 is minus 6 second row second column minus 3 into 2 minus 6 2 into 1 plus 2 minus 2 into minus 1 minus a plus our second row third column minus 3 into 1 minus 3 2 into minus 1 minus 2 minus 2 into minus 1 is equals to minus 2 এটা এখন এটা রইছে এটার সঙ্গে করি 6 into 1 6 4 into 0 0 5 into 3 15 এটার সঙ্গে সেকেন্ডের সঙ্গে 6 2s are 12 plus 4 1s are 4 minus 5 1s are 5 এটা তারপর গিয়ে থার্ড কলামের সঙ্গে থার্ড রোয়ের সঙ্গে থার্ড কলাম 6 into 1 6 4 into minus 1 minus 4 5 into 1 plus 5 এই ম্যাট্রিক্স পাইলাম প্লাস করিলে কত হয় দেখি 4 8 plus 3 is 11 4 থেকে 3 গেলে 1 minus 9 minus 2 minus 7 21 11 12 14 কত হইব 12 আর 16 থেকে 5 গেলে তো 11 6 this one is 4 plus 4 minus 4 মানে plus 1 plus 6 কত হলো 7 4 11 1 minus 9 minus 2 minus 7 21 11 7 এই কিউবের ভ্যালু পাইলাম আমরা এটা এখন আমরা ওই ইকুয়েশনটা স্যাটিসফাই করে কিনা আমরা চেক করতাম তো ইকুয়েশনটা এখন আনি এলএইচএসটা এলএইচএস কি আসলো এলএইচএস আসলো আমার a কিউব minus 3a square minus a plus 9i equals to কত হইতো 0 হইতো না তো a কিউবের ভ্যালু বয় আমরা জায়গা এখানে স্টার্ট করি a কিউবের ভ্যালু কত পাইলাম আমরা 4 11 1 minus 9 minus 2 minus 7 21 11 7 a কিউবের ভ্যালু বইলাম এখন মাইনাস 3 a স্কয়ারের ভ্যালু কত পাইছিল আমরা 430 minus 3 2 minus 2 6 4 5 এটা মাইনাস a এর ভ্যালু বয় a ম্যাট্রিক্সে যেটা দেওয়া আসলো কোশ্চেনে 1 2 1 0 1 minus 1 3 minus 1 1 আর প্লাস 9 এখানে আইটা কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স মানে কি হবে যার ডায়াগোনালসগুলো কি থাকে ডায়াগোনালসগুলো সব 1 থাকবে আর বাকি সব এলিমেন্ট 0 কিন্তু এখানে আমি যে আইডেন্টিটি ম্যাট্রিক্স নিতাম ওটা অর্ডার কত হইব যেহেতু বাকি সবগুলি ম্যাট্রিক্সের অর্ডার কত এখানে দেওয়া সবটাই দেখো 3/3 ফর্মে আছে মানে রো 3টা কলাম 3টা তো আমার এখানে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স নিব ওইটাও কিন্তু আমি অর্ডার 3 ওয়ালা আইডেন্টিটি ম্যাট্রিক্সটা নেব মানে 1 0 0 0 1 0 0 0 1 এই আইডেন্টিটি ম্যাট্রিক্সটা নিব দেখো রো 3টা আছে কলামও তোমার 3টা অর্ডার 3/3 আছে এইভাবে আমরা বুঝিয়ে আমরা বইতে লাগবে সামনে যে ম্যাট্রিক্স হইব অর্ডার ওই অর্ডার অনুযায়ী এখানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমরা নিব এখন আমরা এটা সলভ করি 4 11 1 minus 9 minus 2 minus 7
21, 11, 7. 3 দিয়ে এই ম্যাট্রিক্সটারে মাল্টিপ্লাই করলাম। 3 4s are 12, 3 3s are 9, 3 0s are 0, minus 3 3s are 9, 3 2s are 6, minus 3 2s are 6. 3 6s are 18, 3 4s are 12, 3 5s are 15, minus 1 2 1 0, 1 minus 1, 3 minus 1 1, plus 9 দিয়ে এটা মাল্টিপ্লাই করলে 9 1s are 9, 0 0 0 9 0 0 0 9 এটা পাইলাম। এখন আমরা ক্লাস করার সময় দেখবা এই ম্যাট্রিক্সটা কিন্তু একটা পজিটিভ ম্যাট্রিক্স, আর এটা একটা কিন্তু নেগেটিভ, যেহেতু সামনে নেগেটিভ আছে। তো আমরা কি করবো, তারা দুজনের মধ্যে প্রথমে মাইনাস করি নাই, তারপর গিয়ে দেখো এখানে যে যেহেতু মাইনাস আছে, তো এই দুইটা করার সময় কি হবে, এই দুইটারে আমরা কি করবো, প্লাস করতাম না মাইনাস করবো। যেহেতু মাইনাস সামনে থাকবো, তো এটা ভিতরে যাইব, এই জিনিসটা ভিতরে যাইব, তখন মাইনাসে চেঞ্জ হয়ে যাবে তখন। মানে দেখো এইভাবে লেখা, এই দুটোর মধ্যে কোনো প্রবলেম নাই, এটা পজিটিভে আছে, এটা নেগেটিভে আছে, তো তারা দুজনের মধ্যে আমরা মাইনাস করতাম। তো মাইনাস করি, এটা যেভাবে আছে 4 minus 12 কত পাইমু, minus 8, 11 minus 9 কত হইব 2, 1 minus 0 1 পাইমু, minus 9 minus 9 কত হয়ে যাব তাইলে, minus 9 minus এ প্লাস, তো minus 9 plus 9 কত হয়ে যাব 0, minus 2 minus 6 তো minus 8, minus 7 minus এ প্লাস, তো minus 7 plus 6 কত হইব minus 1, 21 minus 18 কত পাইমু 3, 11 minus 12 কত হয়ে যাব minus 1, 7 minus 15 কত হইব 8, যেহেতু 7 minus 15 তো minus 8 থাকবো। বললাম তারা দুজনের মধ্যে কাজ শেষ। এখন এইটার মধ্যে যে ডাইরেক্ট তোমরা এই দুইটার প্লাস করা যাইও না, কিন্তু সাইন চেঞ্জ করতে লাগবো আমরা। এটা সাইন মানে দেখো মাইনাস যেহেতু সামনে আছে, তো আমরা কি করবো, এটা যদি লিখি এইভাবেই যাইব 1 2 1 0 1 minus 1 3 minus 1 1, এই একটা ম্যাট্রিক্স। আর এই যেহেতু পজিটিভ, এটা ভিতরে যাবো, যেহেতু আমরা ব্র্যাকেট দিলাইছি, তো এটা ভিতরে যাবো মাইনাস হয়ে যাইব, কারণ ব্র্যাকেটটা উঠাইতে গেলে তখন মাইনাসে প্লাস থাকে। এটা মাইনাস 9 0 0 0 9 0 0 0 9, এটা এইভাবে থাকবে। সাইন চেঞ্জ করবো আমরা এখন গিয়ে এইভাবে করলে, এখন ব্র্যাকেটের মধ্যে আমরা তারা দুজনের মধ্যে মাইনাস করতে পারবো খুব ইজিলি। এখান থেকে কত পাইবো আমরা, ইকুয়ালস টু minus 8 2 1 0 minus 8 minus 1 3 minus 1 minus 8 মাইনাস, এখন তারা দুজনের মধ্যে মাইনাস করলে কত পাই দেখো 1 minus 9 কত হইব minus 8, 2 minus 0 2, 1 minus 0 1, 0 minus 0 0, 1 minus 9 minus 8, minus 1 minus 0 তো minus 1, 3 minus 0 3, minus 1 minus 0 মানে minus 1, 1 minus 9 কত পাইবো আমরা minus 8 পাইলাম। এখন এই দুইটা ম্যাট্রিক্স দেখো পুরা তারা কি ইকুয়াল ম্যাট্রিক্স, দেখো তো করেসপন্ডিং এলিমেন্টস পুরা সেম দেখো। তখন দুইটা ম্যাট্রিক্স সেম, দুইটা ম্যাট্রিক্সটা আমরা মাইনাস করলে आंसर কত হইব, obviously 0 হইব। আর আমরা ওইটাই তো স্যাটিসফাই করে, আমি ওইটাই তো দেখাইতে আসলাম। ইকুয়ালস এটা কত হইব RHS, RHS ইকুয়ালস টু RHS হয়ে গেছে। তো এইভাবে আমরা এই কোশ্চেনটারে আমরা শো করে দেখাইতাম, তো স্যাটিসফাই করে এখানে आंसर শেষ। এইভাবে করবে, ঠিক আছে। খালি ওই যে প্লাস মাইনাস ম্যাট্রিক্সগুলো তো বই দিবাই, প্লাস মাইনাস করার সময় একটু মনে রাখবাই, মাইনাস যদি সামনে থাকে তো পরের ম্যাট্রিক্সের মধ্যে মানে সাইন চেঞ্জ করতে গিয়ে ভুলিও না, কিন্তু তোমরা ডাইরেক্ট প্লাস আসে করে যদি প্লাস করার যাও গিয়ে आंसर ভুলাই দেবে।
তো রইল 16 এর 2টা কি করবাই তোমরা এখন করবাই 16 এর 2টা আমি হোমওয়ার্ক রাখলাম 17 এখন দেখো 17 এর আমি 17 দিয়েছি এটার মধ্যে আমি নাম্বার 2টা করাই দিলাম তোমরা নাম্বার 1টা ইজি আছে তোমরা এটা করবে সোজা আমি একটু কঠিন যেটা আছে এটা আমি করিয়ে দিলাম 17 আচ্ছা 17 এর কোশ্চেন কি বলছে দাও আই আর জে ম্যাট্রিক্স দুটা ম্যাট্রিক্স দিছে এখন আমি এখান থেকে মানে শো করতে কইছে যে শো দ্যাট আমি নাম্বার 2টা করলাম শো দ্যাট কি কইছে এ আই প্লাস বি জে ইন্টু সি আই প্লাস বি জে ইকুয়ালস টু এসি মাইনাস বিডি I plus AD plus BC G I আর J এর ম্যাট্রিক্স ভ্যালু দিয়া দিছি এখন আমরা শো করে দেখাইতাম যে this one equals to this মানে LHS equals to RHS এটা আমি দেখাইতাম এখানে যে স্মল লেটার A আর B এটা তোমার কিন্তু একটা কনস্ট্যান্ট পাই এটা ফিক্সড কোনো এটা কোনো ম্যাট্রিক্স না I আর J টাই তোমার ম্যাট্রিক্স ক্যাপিটাল I আর J যে লেখা হয়েছে এটা তোমার ম্যাট্রিক্স আর এ বি একটা কনস্ট্যান্ট তো এখন আমি এলএইচএস থেকে শুরু করি এলএইচএস কি দেওয়া এলএইচএস মানে তো এটা এ আই প্লাস বি জে ইন্টু সি আই প্লাস ডি জে তখন এখানের মধ্যে এ তো এ লিখলাম আই কিতে একটা ম্যাট্রিক্স যেটার ভ্যালু আমার কাছে দেওয়া আছে তো ভ্যালুটা বই আমরা 1001 প্লাস বিও তোমার একটা কনস্ট্যান্ট রাখো এখানে যে কত দেওয়া 0 1 মাইনাস 1 0 এইটা আমি লিখে নিলাম আমি দেখার পরে ইনটু নেক্সট যেটা রয়েছে নেক্সট যেটা দেওয়া সি সঙ্গে আই মাল্টিপ্লাই করতে 1001 প্লাস ডি যে কত 0 1 মাইনাস 1 0 এটা হলো তোমার জি এর ভ্যালু বইলাম যেটা ভ্যালু মানে এ বি সি ডি গুলো তোমার কনস্ট্যান্ট যেভাবে আছে রাখলাম আই যে একটা ম্যাট্রিক্স তো তার ভ্যালুগুলো আমি পুট করলাম এখন গিয়া কি রকম তার মধ্যে মাল্টিপ্লাই স্কেলার মাল্টিপ্লিকেশন হইব a1 যে a0 যে 0 a0 যে 0 a যে a প্লাস b দিয়ে b0 যে 0 b1 যে b মাইনাস b0 এই একটা পার্ট রইল ইনটু এটা দিয়ে মাল্টিপ্লাই করলে c1 c0 0 c প্লাস 0 d মাইনাস d 0 পাইলাম এটা এখন এই ব্র্যাকেটের মধ্যে কাজ কি এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে সাম করিয়া তারপর তার মধ্যে আবার আমি প্রোডাক্ট করতাম মাল্টিপ্লাই করতাম তো প্লাস করি কত হইব এখানে প্লাস করলে এ আর 0 প্লাস করলে এ 0 আর বি প্লাস করলে বি 0 আর মাইনাস বি প্লাস করলে তো মাইনাস বি এ প্লাস 0 করলে এ এই দুটারে প্লাস করলাম ইনটু ইনটু তারা দুজনের মধ্যে প্লাস করতাম সি প্লাস 0 সি 0 প্লাস ডি ডি 0 প্লাস মাইনাস ডি সি প্লাস 0 সি এই দুটো ম্যাট্রিক্স পাইলাম এখন তার মধ্যে কি করতে গেছে মাল্টিপ্লাই করতাম আমরা তো মাল্টিপ্লাই করি আবার মাল্টিপ্লাই করলে কত এবার দেখি ফার্স্ট রো ফার্স্ট কলামের হইত তো a ইনটু সি এসি তারপর প্লাস বি ইনটু মাইনাস ডি প্লাসের মাইনাসের মাইনাস হয়ে যাইব বিডি পাইলাম ফার্স্ট রো সেকেন্ড কলাম a ইনটু ডি এডি বি ইনটু সি প্লাস বিসি
তারপর কি ফার্স্ট সেকেন্ড রো ফার্স্ট কলাম মাইনাস বি ইন্টু সি মাইনাস বিসি a into minus d equals to minus ad. Second row second column minus b into d minus bd plus a into c plus ac. এটা হলো equals to কত হয়ে যাবে এখান থেকে এটা হইব ac minus bd ad plus bc. এটা কি যে এটা আমি মাইনাস কমন নিয়ে আনি মাইনাস কমন নিয়ে আনিলে কত পাইব এটা দেখো আমার রাইট হ্যান্ড সাইড এই লাগে এসি মাইনাস বিডি পাই গেছি এডি প্লাস বিসি আছে তো এটার মধ্যে আমি একটু চেঞ্জ করে মডিফাই করে এটা লিখতে পারবো এডি প্লাস বিসি মাইনাসটারে কমন নিয়ে আনলাম তারপর কি আমি এটারে লিখলাম এডি প্লাস বিসি এটার মধ্যে কি হয়ে যাবে এসি মাইনাস বিডি পজিটিভটারে আগে আনলাম তারপরে নেগেটিভ পার্টটারে লিখলাম হইল এখন দেখো আমার এই জিনিসটা আনতে লাগে না আমি এখানে কি করব এই যে ম্যাট্রিক্স আছে এটারে একটু এক্সপ্যান্ড করিয়া ক্লাস ফর্মে আনার চেষ্টা করব দেখো তো বোঝা যায়নি এসি মাইনাস বিডি এই পার্ট আর এইটা দুটোটা সেম তো ওইটারে আমি একটা ম্যাট্রিক্স বানাইলাই এই একটা ম্যাট্রিক্স বানাইলাম প্লাস ওইদিকে আবার এই যে দুটা পার্টটা সেম আছে খালি মাইনাসের মধ্যে ডিফারেন্স এটার মধ্যে আমি করলাম বাকি যেটা সেম না ওটার মধ্যে জিরো বানাইয়া এডি প্লাস বিসি মাইনাস এডি প্লাস বিসি জিরো দেখো তো এইভাবে আমরা এক্সপ্যান্ড করে লিখতে পারিনি কারণ দেখো এই দুইটা ম্যাট্রিক্সটা আমরা প্লাস করলে আমরা এই ম্যাট্রিক্সটাই পাইনি this one plus this কত হইব এই এলিমেন্টটা 0 plus this এই এলিমেন্টটা পাইমু তারপরে 0 plus this এই এলিমেন্ট এইটা প্লাস এইটা জাস্ট এই ম্যাট্রিক্স আসলো জাস্ট এটা আমি একটু এক্সপ্যান্ড করিয়ে লিখলাম কারণ আমার রাইট হ্যান্ড সাইডে আমার এই ফর্মে আনতে লাগে দেখা যায় এইভাবে আমরা এখন আমি এখান থেকে আবার একটা জিনিস এই পুরো ম্যাট্রিক্সের মধ্যে এই দুটো এলিমেন্ট তো 0 আর যে দুইটা এলিমেন্ট আছে এই দুইটা কি সেম টু সেম আছে তো এই এলিমেন্টটারে আমি কমন নিয়ে আনি এইভাবে আমি ম্যাট্রিক্সের বাইরে যদি আমি কমন নিয়ে আনি এসি মাইনাস বিডি তো কমন যদি নিয়ে আনি তাইলে এখানে ম্যাট্রিক্সের মধ্যে কত থাকবো 1 0 0 1 থাকি যাইব কমন পার্টটারে আমি জাস্ট তারা দুজন মানে এই প্রথম কলাম আর সেকেন্ড কলাম দুটোটার মধ্যে এসি মাইনাস বিডি এলিমেন্টটা আছে তো ওইটারে আমি কমন নিয়ে নিলাম তো থাকলো আমার 1001 সেম ওইভাবেই এখানে এডি প্লাস বিসি আমি এখানে কমন নিতে পারবো এই ফার্স্ট কলাম থেকে এডি প্লাস বিসি আছে এই সেকেন্ড কলামের মধ্যে এডি প্লাস বিসি আছে তো এটারে আমি কমন নিয়ে আনি তো এডি প্লাস বিসি রে আমি কমন নিলাম তো এই ম্যাট্রিক্সের মধ্যে থাকবো কি 0 মাইনাস 1 1 0 বুঝা গেছে কি করলাম ম্যাট্রিক্সের মধ্যে যে এই প্রথম কলাম থেকে এইটা প্রথম কলামের মধ্যে দেখা যায় এই এলিমেন্টটা আছে সেকেন্ড কলামের মধ্যে এই এলিমেন্টটা আছে তো আমরা কি করছি দুটোটার থেকে আমি এই এক্সপ্রেশনটারে কমন নিয়ে নিলাম তো এখন এখান থেকে দেখো তো এসি মাইনাস বিডি এটা কার ভ্যালু আসলো আই এর ভ্যালু আই প্লাস এডি প্লাস বিসি এটা কার ভ্যালু আসলো জি এর ভ্যালু ওইটাই তো আমার প্রুফ করে দেখাইতে হচ্ছে এসি মাইনাস বিডি আই প্লাস এডি প্লাস বিসি জে আর এইচএস ওইটাই তো আমার দেখাইতে হচ্ছে টু আর এইচএস আই গেল এটারে আমি শো করে দিলাম স্যাটিসফাই করে মানে শো দ্যাট কইছে তো শো হয়ে গেল এইচএস থেকে স্টার্ট করছিলাম আর এইচএসটা আই গেছে তো শো করে দিলাম ম্যাট্রিক্স ওর পুরো সোজা আছে খালি একটু প্র্যাকটিস করতে লাগে মাল্টিপ্লাইটা একটু লেন্দি থাকে তো করে লাগলে একদম ইজি হয়ে যাবে বুঝা গেছে শেষ নাম্বার 17 এখানে নাম্বার 18 আমি করিয়া দিলাম এখন করে যাও আমি ব্ল্যাকবোর্ড থেকে মুছিয়ে দিলাম সবই কপিতে করিয়ে আমি আবার
পিডিএফ বানাই তোমরা দিব ওরা তখন ভালো করে উঠাইলে নাম্বার 18 কি কইছে a আর b দুইটা ম্যাট্রিক্স দিয়া দিছে obtain a plus b transpose and a plus b transpose এর ভ্যালু বাই করতাম and verify that আর ভেরিফাই করেও দেখাইতাম যে a plus b transpose equals to a transpose plus b transpose এটা একদম ইজি a আর b ম্যাট্রিক্স দিয়া দিছে না আচ্ছা দেখো নাম্বার 18 a ম্যাট্রিক্স দিছে 3 6 9 1 0 1 2 3 5 a তারপর গিয়া b 1 5 6 1 5 6 2 3 1 1 0 a আর b দুইটা ম্যাট্রিক্স দিছে এখন আমরা বলছি কিন্তু অবটেইন মানে ফাইন্ড করতাম a plus b ট্রান্সপোজ এর ভ্যালু a plus b ট্রান্সপোজ তো প্রথমে আমি a plus b এর ভ্যালু কত এটা লিখে আনব therefore a plus b মানে এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে প্লাস করতাম তো 3 6 9 1 0 1 2 3 5 plus 1 5 6 2 3 1 1 0 2 মধ্যে প্লাস করলে কত হবে দেখো 3 plus 1 4 6 plus 5 11 9 plus 6 15 1 plus 2 3 1 0 plus 3 3 1 plus 1 2 2 plus 1 3 3 plus 0 3 5 plus 2 6 7 প্লাস করলাম প্লাস করে এই ম্যাট্রিক্স পাইলাম কিন্তু কোশ্চেনে বলছে কি তা a plus b তার ট্রান্সপোজ বাই করতাম therefore a plus b ট্রান্সপোজ মানে কি তা যে ম্যাট্রিক্স আছে ওটা কলাম আর রোটার কি তা ওটা ইন্টারচেঞ্জ করে দিতাম মানে ফার্স্ট রো যেটা আছে ওটা আমি ফার্স্ট কলাম বানাই দিতাম এটা কিরকম আই যাইব ফার্স্ট রো যেটা ফার্স্ট কলাম এইভাবে আছে তো এটা একটু সোজাভাবে লিখতাম 4 11 15 ফার্স্ট রোটা ফার্স্ট কলামের মধ্যে সেকেন্ড রো সেকেন্ড কলামের মধ্যে এই 3 3 2 থার্ড রো থার্ড কলামের মধ্যে 3 3 7 এটা পাইছি a plus b ট্রান্সপোজের ভ্যালু 4 3 3 11 3 3 15 7 হ্যাঁ a plus b ট্রান্সপোজের ভ্যালু বাইরে হয়ে গেল এখন আমারে ভেরিফাই করে দেখাইতে কইছে কিটা a plus b ট্রান্সপোজ ইকুয়ালস টু a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ এটা আমি ভেরিফাই করে দেখাইতাম তো আমার LHS এর ভ্যালু তো বাই করা আছে RHS এর ভ্যালুটা আমরা বাই করলাই নাও LHS বাই করা আছে লাগি আমি LHS করলাম না RHS দেওয়া কত RHS করতে হয়েছে a ট্রান্সপোজ প্লাস b ট্রান্সপোজ এই ভ্যালু এটা কেমনে বাই করতাম a ট্রান্সপোজ মানে a ম্যাট্রিক্স যেটা আছে ওটা ট্রান্সপোজ তো এই ম্যাট্রিক্সে চেঞ্জ করে দিতাম ফার্স্ট রোটারে ফার্স্ট কলাম বানাই দিতাম 3 6 9 সেকেন্ড রো সেকেন্ড কলাম 1 0 1 থার্ড রো থার্ড কলাম 2 3 5 প্লাস b ট্রান্সপোজ মানে b টারেও আমি তার ট্রান্সপোজ বাই করতাম 1 5 6 2 3 1 1 0 2 আইলো এখন তার মধ্যে এখন এই দুইটা ম্যাট্রিক্সের মধ্যে প্লাস করি প্লাস করলে দেখো এখানে করি লাই 3 plus 1 4 1 plus 2 3 2 plus 1 3 6 plus 5 11 0 plus 3 3 3 plus 0 3 9 plus 6 15 1 plus 1 2 5 plus 2 7 দেখো তো এটা পুরা তোমার যে LHS a plus b ট্রান্সপোজ ভ্যালু দেখো সেম টু সেম আর এটা কার সঙ্গে সমান আমরা এখন এখানে লিখতাম কিটা ইকুয়ালস টু এটা কার সঙ্গে সমান a plus b ট্রান্সপোজের ভ্যালুর সঙ্গে সমান ইকুয়ালস টু এটা কি আসলো LHS আসলো এটা কি তাই যাব ভেরিফাইড হয়ে যাব
ভেরিফাইড মানে কি তারপরে দেখাইতাম যে LHS আর RHSটা কি তার সেম, তো করলাম ভেরিফাইড। ইজি না একদম, এভাবে করতাম আমরা। তো থাকুক আছে এখানে, এতটুকুন থাকুক আজকে।